আজকের ভিডিওতে এরকম একটা ব্যবসার কথা বলবো, যে ব্যবসাটা আপনি বিনা টাকায় করতে পারবেন, কোনো টাকা লাগবে না, বিনা পুঁজিতে কোনো টাকা ছাড়াই ব্যবসাটা করতে পারবেন, আর আপনার মন মতো আপনার টাকা কামাতে পারবেন। সাথে আপনার সাথে স্টাফ রাখতে পারেন, লেবারও রাখতে পারেন। এরকমও আপনার যখন ব্যবসাটা করবেন, এরকমও দিন চলে আসবে আপনার সাথে লেবার লাগবে 2-3টা করে ও কাজটা করার জন্য। আপনারা ব্যবসাটার বিষয়ে পুরো জানতে হলে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। পুরো ভিডিওটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন কি করে ব্যবসাটা করা করা যায়। আর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেবো কোথা থেকে মাল কিনবেন, কোথায় সেল করবেন, কোথায় যাবেন, কি করে মাল নিতে হবে, কোথায় সেল করতে হবে। ঠিক আছে, তো স্টেপ বাই স্টেপ এক একটা করে বোঝাবো। তো চলুন আপনারা ভিডিওটা দেখেন। পুরো ভিডিওটা দেখতে হবে, স্টেপ বাই স্টেপ বুঝতে পারবো ভিডিওতে, তাহলে সব বুঝে নেবেন। আর যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না। ঠিক আছে, স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখেন। প্রথমতে আপনি কি করবেন, কোম্পানি, যেখানে কোম্পানি আছে, কোম্পানিতে মাল তৈরি হবে, কোম্পানিতে যে কোনো মাল তৈরি হবে, ওখান থেকে ডিস্ট্রিবিউটারে চলে আসবে। ডিস্ট্রিবিউটার থেকে কোথায় আসবে, ডিস্ট্রিবিউটার থেকে আসবে হোলসেলে, হোলসেল থেকে আসবে রিটেল, রিটেল দোকানে আসবে, রিটেল থেকে যাবে কাস্টমারের কাছে, কাস্টমার। একটা এক্সাম্পল হিসাবে ধরে নেন, একটা বস্তুর দাম আছে 10 টাকা, একটা বস্তুর দাম আছে 10 টাকা, তা কাস্টমারে 10 টাকা দিয়ে মালটা কিনছে, কিন্তু তো কোম্পানিতে যখন বানাই ও মালটার দাম থাকে বেশি থেকে বেশি হলে 5 টাকা। ঠিক আছে, 5 থেকে 6 টাকা এরকম থাকে। যখন ডিস্ট্রিবিউটারে চলে যায়, খাস করে 4 থেকে 5 টাকা থাকে, 5 টাকা 6 টাকা বেশি ধরলাম, ডিস্ট্রিবিউটারে চলে যায়, তখন এটা কত হয়ে যায়, 6 টাকা থেকে 7 টাকা। তখন 6 টাকা থেকে 7 টাকা হয়ে যাবে। যখন হোলসেলে আসবে তখন 7 থেকে 8 টাকা চলে হবে। যখন রিটেলে আসবে তখন 8 থেকে 10 টাকা, এর ভিতরে মালগুলো সেল হয়ে যাবে। তখন আপনি কি করবেন, আপনার কি কাজ, আপনি বিনা পয়সাতে ব্যবসা করবেন, তাহলে এখানে আপনার কি কাজ, তো ওটা স্টেপ বাই স্টেপ বোঝাবো। ঠিক আছে, তো ভিডিওটা পুরো দেখবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। ঠিক আছে, কাস্টমার, কাস্টমার কাছে 10 টাকায় চলে আসবে। তখন আপনার কাম কি, আপনার কাম কি, তখন আপনার কামটা বলবো আপনি কি করবেন। আপনার কাছে একটা বাইক থাকতে হবে, যে কোনো একটা গাড়ি থাকতে হবে, না হয়তো একটা বাইক থাকতে হবে বা একটা সাইকেল থাকতে হবে, যেটাই থাকা একটা থাকতে হবে আপনার কাছে। ঠিক আছে, যেন আপনি যেতে পারেন, যে কোনো জায়গাতে আপনি যেতে পারেন। গাড়িটা, সাইকেলটা সবচেয়ে বেস্ট হয় বাইক থাকলে। ধরে নিন আপনার কাছে একটা বাইক আছে, আজকাল সবার কাছে বাইক থাকে, বাইকের কোনো অসুবিধা নেই, সবার কাছে বাইক থাকে। ধরে নিন আপনার কাছে একটা বাইক আছে, তো বাইকটা নিয়ে কী করবেন, আপনি সিধে চলে যাবেন ডিস্ট্রিবিউটরের কাছে। আপনি কোম্পানিতে গেলে আপনাকে কোম্পানি থেকে মাল কখনো দিবে না, তো আপনার ডিস্ট্রিবিউটরে যেতে হবে। ডিস্ট্রিবিউটর থেকে মালগুলো হোলসেল আসে, যে কোনো মাল, ধরে নেন সাবুন, ধরে নেন সাবুন, সাবুনটা প্রথমে কোথায়, কোম্পানিতে বানাবে, কোম্পানি থেকে ডিস্ট্রিবিউটরের কাছে চলে যাবে, ডিস্ট্রিবিউটরের কাছ থেকে হোলসেলে চলে আসবে, হোলসেল থেকে রিটেল আসবে, রিটেল যাওয়ার পরে আমরা কাস্টমারে যখন পাবো। ঠিক আছে, তো ধরুন একটা সাবুন কোম্পানি বানিয়েছে, ওখানে 5 টাকা সেল করে দিয়েছে, তো ডিস্ট্রিবিউটরের কাছে চলে গেছে, ডিস্ট্রিবিউটর এখান থেকে 1 থেকে 2 টাকা লাভ করে হোলসেলকে দিয়ে দিবে। তো হোলসেলে কি করবে, এখান থেকে 1 টাকা লাভ করে রিটেলকে দিয়ে দিবে, রিটেলওয়ালাকে দিয়ে দিবে। রিটেলওয়ালা কি করবে, ওটা কাস্টমারকে 2 টাকা লাভে বেচে দিবে, 2 টাকা লাভে রিটেলওয়ালা কাস্টমারের কাছে বেচে দিবে। তো ভিডিওটা পুরো দেখবেন,
স্টেপ বাই স্টেপ বোঝাবো কী করে কিছু করতে হয়। পুরো দেখলে বুঝতে পারবেন। ধরেন সাবুন, একটা এক্সাম্পল, আপনার সাবুন কোম্পানিতে গিয়ে আপনি সাবুনগুলো কিনতে পারবেন না, আপনার কিনতে হলে যেতে হবে হোলসেলারের কাছে। আপনি হোলসেলারের কাছে না গিয়ে যে কোনো বস্তু, এরকম কিরানা দোকানের, যেরকম মুদির দোকানের বস্তুগুলো থাকে, কিরানা দোকানের বস্তুগুলো থাকে, আপনি কি করবেন, কোম্পানিতে না গিয়ে, কোম্পানিতে গেলে আপনাকে দিবে না, ডিস্ট্রিবিউটারে চলে যাবেন। তো ডিস্ট্রিবিউটার থেকে আপনি বাল্কে মাল নিয়ে নেবেন, ডিস্ট্রিবিউটারে আপনার টাকা দিতে হবে না, একটা ভালো পরিচয় বানিয়ে নেবেন, তো টাকা দিতে হবে না। কেমন করে টাকা দিতে হবে না? আপনার কাছে একটা বাইক থাকতে হবে, আপনার কাছে একটা বাইক থাকতে হবে, ঠিক আছে? তো আপনি বাইকটা নিয়ে যে কোনো টাউন থাকলে টাউনে চলে যাবেন, যেগুলো রিটেল দোকান আছে, রিটেল দোকানে ধরে নেন হোলসেলওয়ালা একটা মাল দিচ্ছে 8 টাকায় রিটেলওয়ালাকে, আপনি হোলসেলওয়ালাকে বলবেন আমি 8 টাকা দিব না, আমি 60 টাকা 50 পয়সা মাল দিব, সেই মালটাই দিব, ঠিক আছে? আপনি বলবেন 60 টাকা 50 পয়সা সেই মালটাই দিব আমি, কিন্তু আমার কাছে থেকে কিনতে হলে আপনি বাকি করতে পারবেন না, পুরো নগদ টাকা লাগবে, ওখান থেকে পার পিস আপনি 50 পয়সা বেশি পেয়ে যাবেন, ঠিক আছে? কম পাবেন তো আপনি বেশি করে বেচতে পারবেন। তো রিটেলওয়ালা কি করবে, আপনার কাছ থেকে মালগুলো নেবে, আপনি বাকি দিবেন না। তো আপনি কি করবেন, একটা বাইক লাগবে, বাইকটা নিয়ে একটা নোটবুক লাগবে, একটা নোটবুক, একটা কলম। আপনি কি করে এগুলো নিয়ে শপকিপারের কাছে চলে যাবেন, রিটেল শপকিপার। রিটেল শপকিপারের কাছে চলে যাবেন, ওখানে গিয়ে বলবেন, যেরকম দোকানে থেকে বলবেন, দাদা বলেন, যেটাই বলেন, স্যার বলেন, বলে ওকে বলবেন যে আমি এরকম এরকম মাল দিব আপনাদেরকে, তো আপনি হোলসেল থেকে কিনে আনছেন, তো 8 টাকায় পড়ছে, আমি আপনার 7.5 টাকায় দিব, কিন্তু মালগুলো সেম মাল হবে, আপনার টাকাটা নগদ দিতে হবে। তো এক একটা করে আপনি সারাদিনে মিনিমাম 30 থেকে 50টা দোকানে যাবেন, ঠিক আছে? 30 থেকে 50টা দোকানে যাবেন, 30 থেকে 50টা দোকানে গিয়ে আপনি অর্ডারগুলো নিয়ে নেবেন, 30 থেকে 50টা দোকানে আপনি যাবেন, গিয়ে অর্ডারগুলো নিয়ে নেবেন, ঠিক আছে? অর্ডারগুলো আপনার নোটবুকে লিখে নেবেন, নোটবুকে অর্ডারগুলো লিখে নেবেন। পুরো ভিডিওটা ভালো করে দেখবেন, বুঝতে পারবেন, কেননা ওখানে বিনা পুঁজিতে আপনি ব্যবসা করতে চলেছেন, তো আপনার পুরো ভিডিওটা দেখতে হবে, স্টেপ বাই স্টেপ বুঝতে হবে, ঠিক আছে? তো পুরো ভিডিওটা ভালো করে দেখেন, তো বুঝতে পারবেন। তো আপনি কি করবেন, সবগুলো অর্ডার নিয়ে আপনি সিধা চলে যাবেন ডিস্ট্রিবিউটারের কাছে, ডিস্ট্রিবিউটারের কাছে কথা বলবেন যে কি আমি এরকম এরকম অর্ডার নিয়ে আসবো, আপনার কাছ থেকে মাল নিব, আপনি আমাকে মালের রেটটা কত কম ধরতে পারবেন, সবচেয়ে কত কম ধরতে পারবেন। তো ডিস্ট্রিবিউটারের সাথে ভালো করে কথা বলে, কথাগুলো মিলে ওর কাছ থেকে মাল নিয়ে আসবেন, ওকে আপনি বলবেন আমি মাল নিয়ে যাচ্ছি, মালগুলো সেল করে দিব, সেল করে আপনাকে টাকাগুলো দিয়ে দিব ওখান থেকে। তো ডিস্ট্রিবিউটার বলবো ঠিক আছে, তো ডিস্ট্রিবিউটার কিছু বলবো না, বলবো ঠিক আছে তুমি মালগুলো সেল করে টাকাগুলো দিয়ে দিবে। তো আপনি মালগুলো অর্ডার নিয়ে নিলেন, অর্ডার নিয়ে ডিস্ট্রিবিউটারকে বলবেন মালগুলো ওখানে দিতে হবে, কীরকম করে দিব, তখন ডিস্ট্রিবিউটার সব কিছু ব্যবস্থা করে দেবে, কীরকম করে আপনার দিতে হবে, কোথায় গিয়ে কী করতে হবে, গাড়ি কোথা থেকে আনতে হবে, লেবার, সব ডিস্ট্রিবিউটার যেখানে আছে ওখান থেকে সব কিছু আপনাকে এক এক বাইট রেডি করে দেবে। ধরে নিন আপনার 6 টাকায়, 5 টাকা কোম্পানি থেকে 6 টাকায়, আপনি ওকে বলবেন যে 60 টাকা, বললে 6.5 টাকা আমাকে দেও, আমি এরকম তুলে দেবো, তো ডিস্ট্রিবিউটার আপনাকে দিয়ে দিবে 6.5 টাকা, 6.5 টাকায় দিয়ে দিবে। আপনি কত সেল করবেন, 60 টাকা 50 পয়সা, 60 টাকা 50 পয়সা, পার পিসে 1 টাকা লাভ। এক একটা দোকানে মিনিমাম হলেও 200 করে সাবান রাখে, 200 মিনিমাম। আপনি যদি 50টা দোকানে দিতে পারেন, এক একটা সাবান 200 করে, 10,000 টাকা। আপনি সপ্তাহে যদি একদিনও দিতে পারেন, আপনি 10,000 টাকা প্রফিট। তো বুঝতে পারেন কত প্রফিট দোকানগুলোতে, ঠিক আছে? এরকম বিজনেস করাতে আমরা সবাই খুঁজে বেড়াই, বিজনেস আইডিয়া এরকম করে খুঁজে বেড়াই, কিন্তু ভালো
ভিডিওগুলো আমাদের চোখের সামনে পড়লেও আমরা স্কিপ করে দিয়ে ওগুলো দেখতে চাই না। তো আমি বলি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো লাইক করবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনার কাছে ভিডিওগুলো চলে যায়, যাতে আপনারা ব্যবসার আইডিয়াগুলো দেখতে পারেন।